আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন তুমিও কি রাজি, ছেলেটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কত ভালো, আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াইবেন। ও আব্বা, আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার বন্ধুগণ হাজার হলো বাবা, চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা অবশ্যই সত্যি হবে। তবে নবীজি গো, আমার দিল বলে মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না, অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই, তবে শুনিয়ে নাও, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানে তুমি মাটি দিও না, যাও তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দুজনে মিলে বাড়িতে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসান্নিফগণ লিখেন 3 দিন পরে ছেলেটার গায়ে এমন জ্বর আসলো, জ্বরে শরীর পুড়ি যাওয়ার ভাব, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটি কালো হয়ে গেছে। বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরে, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বিবিরে, আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দিই। আমার মনে হয় মালাকুল মউত আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি এসে গেছে। আরে বন্ধুরে, মার বাবা দুজনে মিলিয়ে আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াকফ করে দিল, সন্তানকে দান করে দিল। ইন্দিবিং টাইম হাজার হলো মা সন্তানের কপালে বারবার নেকড়া ভিজায় কাপড় ভিজায়া পানি জল পট্টি দেয় গো, শরীরের তাপ যেন কমে যায়, গায়ের তাপ যেন কমে যায়। মাকে এবার আস্তে করে সন্তান মায়ের হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দিয়ে কয় আব্বু আম্মু, সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রাসূল খবর পাইলে আল্লাহ রাসূল নিজে এসে আমার জানাজার নামাজ পড়াইব, আমার লাশটা ধোয়াইয়া দিব, আমার কবরে নামাইব গো মা। এটা তোমরা সবাই জানো, আমিও জানি, কিন্তু মা আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী এতিম নবী, ওই মা ওই আমার আব্বু। আমি যদি রাত্রিবেলা মারা যাই, এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী যদি তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল যদি আমার লাশটা ধোয়াইতে আসে, মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মিনিট দূরে, এই রাস্তা দিয়ে নবী রাস্তা হবে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া। ওই মা আবু জাহেলের ব্যাপার ভালো না, আব্বু আম্মু গো, আমার ওই নবীর রাত্রিবেলা যদি আবু জাহেল একা পাইয়া আমার নবীর গায়ের উপর আঘাত করে, আমার নবীর উপর আক্রমণ করে, মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমাদের বাপ মার দুই স্বামী আর স্ত্রীর হাত বুকে নিও, আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই, আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আব্বু আম্মু গো, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নবীকে খবর দিও, রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিও না, কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আমার ভাইরা, পিতা মাতা দুজনেই ডাকতে বললেন বাবারা, করলাম তুই যদি দিনের বেলায় মারা যাস তাইলে এতিম নবীর খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না।
আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার বন্ধুগণ, সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন, সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়া নবীর না জানাইয়া এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে, উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছেন আপনার ওই আশিক পাগল আপনার হুকুম পাইয়া যে কেন বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগল মারা গেছে গো নবীজি। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ডাকতে বলে, দেরি করো কেন? আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার লাশটা গোসল করাবো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করবো। এই সাহাবী কান্দরে ডাক দিয়ে বলে, নবীজি গো, আর যাইতে হবে না, আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই পাগল তার মা বাপ কাউরে না জানে কবর দিয়ে ভালাইছে। নবীজি ভারাকান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি, কি গো আল্লাহর বান্দা বান্দিগণ, বললাম কি আর করলা কি? আমার বন্ধুগণ, মা বাপ দুজনই কান্দার হাত দূর করে বলে, নবী গো, আমাকে দোষ নাই, জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানের ছোট্ট অবস্থায় এমন ভাবে আপনারে ভালোবাসে। হুজুর, আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম নিয়ে মারা গেছে। আমাদের সন্তান মৃত্যুর আগ মুহূর্ত আমাদেরকে বলেছে, আব্বু আম্মু আল্লাহকে এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না গো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলা মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। আবু জাহেলের ব্যবহার ভালো না। আবু জাহেল আমার নবী একা পাইলে মারবি, আর আল্লাহ রাসূল এই মার খাইয়া যদি আমারে দাফন কাফন করতে আসে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতাম? ওগো নবীজি, আমাদের ছেলে রাত্রিবেলা মারা গেছে জন্য আপনার আর খবর দেয়নি, আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনার এত ভালোবাসি। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলকে, কই 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 আমার ওই পাগলের খবরটা কই? ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী পাগলের কবরের কাছে গেলেন। কবরের কাছে যে কবরের উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আর এক হাতের সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ দেন না, দেন না, নবীর আশিকের একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আরে কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফ দেওয়ার জন্য? আরে বলেন না ইয়া আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, এই বালক সাহাবী আমারে এত ভালোবাসে, মাবুদ গো আমিও তারে ভালোবাসি। ও আল্লাহ, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দাও হাসি। তুমি যদি দিয়ে দাও হাসি, বাচ্চাটা হয়ে যাবে জান্নাতবাসী। বাদান সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ রাসূল আল্লাহকে হাসতে বলতেছে, এটা বানোয়াট কোন কিসসা কাহিনী নয়। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যেই এমন হয়ে গেল, মুহতারাম মুহাজিরিন, রব্বে কাবা হাসি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দিলেন, এই বাচ্চাটা জান্নাতি। তাহলে আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? والذين آمنوا أشد حبا لله। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান থাকতে হবে। ঈমানদার ঠিক আছে, তার সব ঠিক আছে। ঈমানদার ঠিক নেই, তার কিছুই ঠিক নেই। আল্লাহ নামাজ পড়তে 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 আলকাতরা মাখা কান না মাখাও, যদি কালো দাগ পাইলার মনে করেন দেন পিছন সাইডের মতন যদি কালো দাগ লাগায়, ঈমান যদি না থাকে কাম হবে না। কথা বলেন? এটার বুঝাইতে যাইয়া আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই।
এই সমাজে আমাদের মুরব্বীগণেরা, অনেক প্রবীণ মুরব্বীরা যারা আছেন, যাদের বয়স বেশি তারা জানেন, এক সময় পাখি শিকার করা হইতো। কি শিকার করা হইতো? এই বড় নললা বন্দুক লয়ে পাখি শিকার করতে বিল এলাকায় যাইতো না, এই বন্দুক দিয়া পাখি শিকার করতো। আপনারা অনেকে দেখছেন বন্ধু, যে এই কোন কোন বন্দুকের নল একটা, আবার কোন কোন বন্দুকের নল দুইটা। নল বুঝেন তো? পাইপ কি ওয়াইপ না, পাইপ কি পাইপ, কারণ আবার এটা বুঝাইতে না বুঝলে আবার ভেজাল। নল, কোন বন্দুকের নল একটা, কোন বন্দুকের নল দুইটা, আবার কোন বন্দুকের নল আছে তিনটা। এবার আপনারা দেখছেন কিনা জানি না, এই নলের উপরে আবার ছোট্ট আর একটা গোলাকার চিহ্ন আছে। এটারে শিকারীদের ভাষায় বলে মাক্ষী, আর শিক্ষিত যারা ট্রেনিং প্রাপ্ত তাদের ভাষায় বলে নিশান বক্স। কি বক্স? আবার কেউ বলে টার্গেট বক্স, কেউ বলে টার্গেট বক্স। এইটারে শিকারীদের ভাষায়, আমাদের দেশীয় ভাষায় বলা হয় মাক্ষী। তো পাখি যে শিকার করতে যাবে, শিকারের সাকসিয়ত অর্জন করতে গেলে, সফল হইতে গেলে তার তিনটা জিনিস ভালো থাকতে হবে। নাম্বার এক, তার চোখ নামক আঁখি ভালো থাকতে হইব। কানা হইলে শিকার করতে পারবো না, কথা কয় না, কানা হইলে শিকার করতে পারবো। তার এক নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আঁখি। বলেন চোখ নামক আঁখি। দুই নম্বরে সোজা সইভাবে ধইরা রাখতে হবে টার্গেট বক্স নামক মাক্ষী। এক নম্বর ভালো থাকতে হবে কি? দুই নম্বরে মাক্ষী। তিন নম্বরে গুলি লাগার আগ পর্যন্ত গাছের ডালে বসে থাকতে হইব শিকার নামক পাখি। তাহলে এক নম্বর হলো আঁখি, দুই নম্বর হলো মাক্ষী, তিন নম্বর হলো ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন। আমরা সকলেই স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিসের ভাষায় রাসূল বলে দিয়েছেন যে ইকরার বিল লিসান, এটা তুমি জবান দ্বারা স্বীকার করেছো। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, মাক্ষী, অন্তরে বিশ্বাস করা, এটার নাম মাক্ষী আমার বন্ধুগণ। তিন নাম্বার আমলে বিল আরকান, মৃত্যু পর্যন্ত তুমি তাওহীদের নিশানের পক্ষে, তুমি অটলতার সাথে, দৃঢ়তা প্রত্যয়ের সাথে তুমি দাঁড়িয়েছিলে। হিমাদ্রি অটল পাহাড়ের মতন তুমি দাঁড়িয়েছিলে। তুমি মরণকে বরণ করেছো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করো নাই, ঈমান বিক্রি করো নাই। তোমার পাখিটা তুমি ঠিক রাখছো, কথা বলেন ঠিক কিনা? তাহলে আঁখি, মাক্ষী, পাখি ঠিক। আমি জবানে বলেছি মুসলমান, কিন্তু অন্তরে যদি আমার ভারতের প্রেম থাকে তাহলে বোঝা যাবে ডাল মে কুছ কালা হয়। এই জন্য আমার আপনার অন্তরে সবচাইতে, সকল প্রকার ভালোবাসার চাইতে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? বলেন কাকে? তাহলে ওই আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একটা জোরে সোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আমি তো এই এলাকার মনে করেন যে বাড়ি ঘরের হুজুর, কথা কয় না, ঠিক আছে না? বাড়ি ঘরের আপনার মানুষ হিসেবে কথা বলি। খুব খেয়াল করবেন যে কথাটা বলতেছিলাম, যে 17 বছর আমরা তাকবীরটা ঠিক মতন দিতে পারি নাই। তাকবীরটা দিতে গেলে বাধা আইছে, হুজুর একটু কথাবার্তা হিসেব করে কইেন, আর গরম টরম ওয়াজ করুন যাইব না, উর্ফের কথা কইেন, মাটির নিচের কথা কইেন, আর মাঝখানের কথা কইেন না। কেন? মাঝখানের যা আছে সব আমরা, কথা কয় না, মাঝখানে সব হেরান না। এই মাঝখানটা যদি ঠিক থাকে তাহলে আগাও ঠিক থাকবো, গোড়াও ঠিক থাকবো। মাঝখানে যদি লড়র বড়র হয় তাহলে আগাও ঠিক নাই, গোড়াও ঠিক নাই। মাঝখানে তো আমার ঠিক হইতে হইব। মাঝখানে কি হইতে হইব? ঠিক হইতে হইব। এই নির্দেশটা কার? বলেন কার? এখন আপনারা কইবেন হুজুর তাইলে যারা মাঝখানে লড়র বড়র করে, হ্যাঁ গো দাড়িও আছে, দাড়ি থাকলে যদি ভাক্কা মুসলমান হয়ে যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইতো বড় মুসলমান আর কেউ আসিল না। ভাগ্য ভালো যে হ্যাঁ আওয়ামী লীগের আমলে বাচ্চা নেই। যদি হ্যাঁ আওয়ামী লীগের আমলে বাচ্চা থাকতো তাহলে শেখ হাসিনা না কইলো, শেখ হাসিনার পক্ষে কাকা উবাইদুল কাদের কইল, এ বেটারে দেখা মৌলবাদী মনে হয়, কোদাল দিয়ে দাড়ি চালাই দাও, কথা কয় না। আর কথা করতে ভয় পায়, যাইতাম গা, কেউ বেমজা লাগতেছে, চলবো না, চলবো না, যেরকম চলবো কি চলবো না, চলবো, চালাইলেই চলে ইনশা।
দাড়ির দ্বারা আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানের পরিচয় এটা হতে পারে না। হ্যাঁ, দাড়ি রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ। একজন মুসলমান পুরুষের পরিচয় হলো দাড়ির দ্বারা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সত্যিকারের ইমানদার কারা? এ দলিল কোন দলের দলিল আমরা গ্রহণ করব না, এ দলিল কোন ব্যক্তির দলিল আমরা গ্রহণ করব না, এ দলিল গ্রহণ করব কার? যাকে ভালোবাসি তিনার দলিল আমাদের কাছে যথেষ্ট, ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে সত্যবাদী তারা। তারা কারা? যারা ইমান আনছে আমি আল্লাহর উপরে, আপনি রাসূলের উপরে। ইমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, মাঝখানে লড়র বড়র করে নাই, আগাও ঠিক রাখছে, গোড়াও ঠিক রাখছে, মাঝখানেও ঠিক রাখছে, কোনো সন্দেহ করে নাই। সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। যারা বলেন কাকে ভয় পাবো? ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ঠিক না? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন না, আল্লাহ যদি থাকে, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা ডাক দিয়ে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা ডাক দিয়ে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ঠিক না? বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইমানের দাবিতে সত্যবাদী যারা হবে তারাই তো সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ও বন্ধু, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তার অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে। যার অন্তরে নবীজির মহব্বত ভালোবাসা আছে, তার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে। যাদের অন্তরে সাহাবায়ে কেরামের জামাতের মহব্বত আছে, তাদের অন্তরে আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামাগণের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে এই মহব্বতগুলি আছে, তাদের অন্তরে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের মহব্বত আছে, মাদ্রাসা মসজিদের মহব্বত আছে, টুপিদারির মহব্বত আছে। ও মুসলমান বন্ধুরে, শিমতলি এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? আল্লাহকে যদি আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবে, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, মান
রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার দিন কায়েমের পক্ষে আগায় আসে, আমি রব্বুল আলামিন তাদেরকে 2টা দিন পুরস্কার দেব। প্লিজ আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমার পরবর্তীতে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ এখানে কথা বলবেন, আমি আমার নির্ধারিত সময় আপনাদেরকে কথাগুলো বলে দিয়ে যাই। বন্ধুরে, এদিক সেদিক নজর দিবেন না, দেখেন তো দিকে দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওবাজান আওয়ামী লীগকে আপনি মানুষ বলতে পারেন, বিএনপিকেও মানুষ বলতে পারেন, জামাত ইসলামকেও মানুষ বলতে পারেন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলন দ্বারা করে তিনারও মানুষ। এক কথায় না শব্দের অর্থ হলো মানুষ। প্লিজ বন্ধুরি, আমার বক্তব্যে দলীয় কোন গন্ধ খুঁজবেন না। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ রাব্বুল আমিন বললেন, না মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। নবীগো, যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয় গো নবীজি, আমি আল্লাহ পাক তাদের 2টা দিন পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার বক্তৃতার সাথে তো কারো বক্তৃতার কখনো মিল হয় না, আর আমার বদনাম বেশি, গান গাই, এই করি সেই করি। ভাই আমি কর্ম কি, ভাই আমি কর্ম কি, আমি তো শিখছি এইটা। 30 বছর ধরে নৌকা চালাইতেছি, এ পর্যন্ত ইঞ্জিনে স্টার্ট বন্ধ হয় নাই, কথা কয় না, রাগ করতেছেন? এর চাইতে আর বেশি বালা মতন আমি ভারি না। যার ভাল লাগে হ্যাঁ দাওয়াত দেয়, যার ভাল লাগে না দাওয়াত দেন, যাদের ভাল লাগে না আমি হ্যাঁ করে কয়ে দিই, যেহেতু আমার ভাল লাগে না, আমি বালা না, তোমরা বালা লয়ে থাকবে। ছোট খালে বাসে উঠছিলাম, তো বাসে ওঠার পরে শীতকাইলা দিন, আবার মানুষের কয়ে ডিস্টেন্স দিতে গেলে কথা কি হয়েছে, এইরকম গিল্ডি করলে তো ঝামেলা, গিল্ডি করেন না। আর ফ্যান ট্যান লাগবো না আপনারা, একটু বল, আমি এবার গামলে জুইতে হয় না, গামলে জুইতে হয় না, কারণ দাদায় মরার আগে কইছে, বাবা কাম করলে খাইটা খাইস, কথা কয় না, খাটবেন মেহনত করবেন, দেখবেন রূপবালা মুসরত কম হইল, ঠিক আছে না? তো বাসে উঠছি, বুঝছেন না? ওটার পরে শীতকালে দিন জানলা আটকাই না, গেট লক, গাড়ি মেন গেটও বন্ধ, কেডাই জানি মনে করে ছাড়ছে, আর কি ছাড়ছে এইটার কইলাম। তো আমি আবার ওই পাশের সিটে, তো যে ভদ্রলোক ছাড়ছে, এই ভদ্রলোকের পাশের ভদ্রলোক বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। তো বেড়া মনে রাত করে বালবালাই খাইছি, এই বেড়া আমার মনে করছে যে আমি এত সুপসাফাইয়া দিলাম, এর পরে তো ভালো হইলো না, তো দেখি আবার একটু বালা করে দেন জানি, তো গাড়ি চলতেছে, তো স্পিড ব্রেকার আইছে, তো গাড়ি চলন্ত গাড়ি হঠাৎ করে যখন আবার মনে করেন ডিগবাজি মারছে, তো বেড়ায় যাও সাফ সুপ দিয়ে রাখতে চাইছি, বুট চুপ দিয়ে বাইরে গেছে, একবারে আমার কান্ডার মধ্যে আওয়াজ হলো।
আমি কি কই বোঝে, খালি আইসা উড়াই দিয়ে বদনাম তো আমার আসল, আমি আর কেতাও। এইবার যখন আওয়াজ আইছে এই বেড়ায়, তখন আবার ওই পাশের বেড়া ডাক দিয়ে দাদা এত করে বলছি কাজটা ভালো হচ্ছে না, তারপরে কি করতেছেন গো? তো বেড়া আবার সাফায় সুপায় বসছে, ববার পরে দেখছে যে প্রথমটা দিছি সোরা ভাত, পরেরটা দিছি বোমবাস্টিং। এইবার যদি আই এবার ইমন সাফায় দিমুন যাতে কেউ টেন না পায়। এইবার মনে করেন শেষমেশ দিছে ইমন সোরা ভাত, মানে ফুস করে বাইরেছে, আর বাইরে পরে নাক মুখ সব শেষ গেছে, জল্লা বুঝা শেষ। এই বেড়ায় বারবার ডাক দিয়ে কইতেছে, বারবার বলছি কাজটা ভালো হচ্ছে না। এই ভাবনা বেড়ায় হঠাৎ করে ওইটা ডাক দিয়ে এর সাইটার ভালো মতো পারতাম না, এর সাইটার ভালো মতো পারতাম না। কথা কয় না, ঠিক আছে না? তো শরীয়তপুরী দাও, তো শরীয়তপুরীর ওয়াজ কি এটা জানি না, দাওয়াত দেয় এর সাইটার ভালো মতন পারতাম না, ও ভাই আর পারতাম না, ঠিক আছে না? নারায়ে তাকবীর। এই জন্য আমি নিজে এটার একটু নিজে গীতিকার হয়ে নিজে সুর দিচ্ছি। দেখেন তো কথাটার সাথে কোনো শিরিক বিদাত আছে নাকি? আমি মানুষ হিসাবে অতি নগণ্য, ঠিক কিনা? আমি মানুষ হিসাবে অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি দাতা অনন্য। আমি মানুষ হিসাবে অতি নগণ্য, আমার জীবন মরণ সবই হলো তাহারই জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ছোট্ট আকারে কথাটা বলে দিয়ে যাই, দেখেন তো দেখি দিনটা নরম হয় কিনা। মা জননী বাড়িতে বসে আছেন, যার কথা বলবো তিনি সাহাবী, তিনার বাবাও সাহাবী। আমার বন্ধুগণ, বাবা বাহিরে চলে এসে কর্মক্ষেত্রে তিনি বাইরে এসেন। সন্তান হঠাৎ করে মা জননীকে ডাক দিয়ে বলে, আব্বু আম্মু, আব্বু কবে আসবে, কখন আসবে সময় জানা নেই। মা জননী ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, তোমার আব্বু সম্ভবত আজকের দিনটার মধ্যে আসার কথা, তোমার আব্বা তো আজকের সময় দিয়ে গিয়েছিল। কেন রে বাবা, কি জন্য বলো? সন্তান কান্দার ডাক দিয়ে বলে, মাগো আজকে কদিন যাবত কোনো ভালো ধরনের খাদ্য পেটে যায় না, শুধুমাত্র পানি খেয়ে আসি। এ শান্তুল এলাকার যুবক ভাইরা, কারাগো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া ঈদের আমেজে অন্যান্য এলাকার ছেলেরা ডিজে পার্টির জোগাড় করেছে, ফালতু ভাবে নাচানাচির ব্যবস্থা করেছে। কিন্তু তোমরা সেটা না করিয়া দুনিয়ার মহাব্বত অন্তর দিকে ফেলে দিয়া আল্লাহ আল্লাহর মহাব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নিয়া কারাগো আলেমদেরকে ডাকিয়া কোরআন হাদিসের মেলা মিলাইয়া এইভাবে ইবাদতের মধ্যে শামিল হইয়া গেলা। একটু খেয়াল করে শোনা চাই বন্ধু। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, না গো আজকে কদিন যাবত পেটের মধ্যে কোনো ভালো মতন খাদ্য যায় না, খাবার গ্রহণ করতে পারি না। ওই মা, অত দরিদ্র ফ্যামিলির সন্তান আমি, বাবাও গরিব, মাও গরিব, আমিও গরিব। মা গো পেটে খাদ্য নেই, তোমার কাছে কোনো খাবার নাই, ঘরেও তো কোনো খাবার রাখা নাই। মা ডাক দিয়ে বললেন, বেটারি তোমায় স্মরণ করে দিয়ে বলতে চাই, জানের মায়া বেশি না আল্লাহর মহাব্বত বেশি? সন্তান জবাব দিয়ে বলে দিব, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জীবনের চাইতো আল্লাহ
আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি। এবার ডাক দিয়ে বলতেছে তাহলে চুপ থাকো। আমার বন্ধুগণ চুপ রয়েছে। হঠাৎ করে বাবা চলে আসছে। বাবা যখন আসছে বাইরে থেকে ভিতরে লোকদেরকে সালাম দিছে। মা বলতেছে এই যে তোর আব্বা চলে আসছে। সাহাবী আব্বাকে আগায় নেওয়ার জন্য বাহিরে চলে গেছে। বাহিরে যে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছোট্ট সাহাবী বালক সন্তান, সে বাবার হাত থেকে ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকে গেছে। এবার ডাক দিয়ে বলতেছেন আব্বা, আব্বা আমার পেটে প্রচুর খিদা পেয়েছে, আমার আর ভাল লাগতেছে না, মাথাটা কেমন জানি ঘুরপাক করতেছে, আমার অস্থির 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 লাগতেছে। বাবা সন্তানটার মাথায় হাত দিয়ে বলতেছে আব্বু, আব্বু তুমি আর টেনশন করিও না আব্বু, একটু পরে আমি তোমাকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব। আব্বা আমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি মুহাব্বতের নজরে ঈমানের সহিত যদি নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে খিদা থাকবে না। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চারা যখন কোনো কিছুর জন্য যখন জাহির করে জেদ ধরে, তখন মা বাবা অনেক সান্ত্বনা দেয়, হেন গেলেই তোরে এটা দিমু, হেন গেলেই এটা তোরে দিমু, এরকম কথা বলে না? তখন দেখবেন বাচ্চাদের কান্না অথবা জেদ কমে যায়। ছেলেটা বলতেছে ঠিক আছে আব্বু, তা আপনি নবীদের কাছে কখন যাবেন? বলে এক্ষুনি যাব। আল্লাহু আকবার। ব্যাগপত্র থুয়ে সন্তানকে নিয়ে রওনা দিছে। ইতিমধ্যেই ইন্দিনিন টাইম পিছন থেকে মা আবার ডাক দিয়ে বলে বাবা নবীর দরবারে তো যাইবাই, একটু শুনে যাও, শুনে যাও, একটু এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আমি আসতেছি। চুপ করে দাঁড়িয়ে আছেন, বাবা একটা সাইডে আছেন। শুনতেছেন আপনারা? শুনতেছেন? মনোযোগ ঠিক আছে তো? জি জি জি। এবার আস্তে করে গেটের কাছে সন্তান দাঁড়াইছে। মা ভিতরে যাইয়া এই আধা হাত অথবা পনে এক হাত ছোট্ট একটা খঞ্জর নিয়ে আসছেন। খঞ্জর এনে বক্স মুক্ত করে হাতের অঙ্গুলির কিনারে দিয়ে টেস্ট করতেছেন ধার কম না বেশি। ছেলেটা বলতেছে মা নবীজির কাছে আব্বা নিয়ে যাবে, কিন্তু তুমি তরবারি আনতেছো, খঞ্জর আনলা কেন বুঝলাম না। ও মা যুদ্ধ লাগার কি কোনো সম্ভাবনা আছে? মা ডাক দেখো বাবা যুদ্ধ লাগবে কি লাগবে না তা জানি না, তবে গত রাত্রে স্বপ্ন দেখেছি এই খঞ্জরের মাধ্যমে, এই ছোট্ট তরবারির মাধ্যমেই নবীজি তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেটা ডাক দিয়ে বলে তাহলে মা এটা আমি কি করব? মা ডাক দিয়ে কয় বাবারি, আল্লাহ নবীর দরবারে যখন তুমি যাইবা, নবী যখন এই খণ্ডটা তোমার কাছে চাইবে, তাৎক্ষণিক তুমি এই তরবারিটা নবীর হাতে দিবা। আল্লাহ নবী তোমাকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিয়ে দিবে। এবার বন্ধুরি মায়ের হাত থেকে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে তরবারি খানা যখন সন্তান নিল, সন্তান নিয়ে নিজের কবরে সেইটা আমার বন্ধুগণ রেখে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। বাবার সাথে চলে গেলেন নবীজির দরবারে। যাইয়া দেখে নবীর দরবারে নবীর কাছে ওমর, ওসমান, আলী, আবু বকর, অন্যান্য নবীন প্রবীণ অনেক বড় সাহাবী, বৃদ্ধ জওয়ান যা আছে অনেক সাহাবীরা বসে আছেন নবীর কাছে। ডাক দিয়ে বলে বাবা গো, মা বলেছে নবীজির চেহারা যদি দেখি, তুমিও বলেছো যদি নবীর চেহারা দেখি আমার পেটের খিদা থাকবে না গো আব্বা, কিন্তু নবীজিকে কেমনে আমি এখন দেখবো? আমরা আস্তে আস্তে তো মনে আমাদের লেট হয়ে গেল। ও বাবা নবীর কাছে আমি যাব, মা বলেছে নবীকে দেখলে খিদা থাকবে না। আব্বা ডাক দিয়ে কয় বাবা তুমি টেনশন করিও না, দূর থেকেও যদি নবী মুহাম্মদের চেহারা দেখতে পাও, তাও তোমার অন্তরাত্মা শান্তি লাভ হয়ে যাবে, তোমার পেটের খিদা তুমি ভুলে যাইবা, তোমার ক্ষুধার যন্ত্রণা তোমার থাকবে না। এবার সাহাবী দূর থেকে দাঁড়াইয়া নবীজির
চেহারা দেখতেছেন। হঠাৎ করে পিতা নজর করে দেখতে পায় আমার বন্ধুগণ এই বালক সাহাবীর চেহারা থেকে কেমন জানি চোখ থেকে পানি ফোঁটাগুলি ঝর্ণার মতন ঝরঝর করে টপটপ করে পড়ে যায়। গাল বেয়ে নাক বেয়ে পানি ফোঁটাগুলি পড়ে। সাহাবী কান্দার চোখের পানি মুছে। বাবা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন? নবীর চেহারা দেখে তুমি ভাবে কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু গো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলে আপু, তোমার কথাও সত্য, মায়ের কথাও সত্য। নবীর চেহারা আমি দেখা মাত্রই আমার পেট থেকে খিদা চলে গেছে। আমি মানুষ হতেই পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতেই পারি অতি নগণ্য। ঠিক কিনা বলেন? ও আব্বু, আল্লাহর কসম করে বলি, নবীজিকে দেখা মাত্র আমার পেটের খিদা চলে গেছে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বালক অর্থাৎ পুত্র সন্তানকে ডাক দিয়ে বলতেছে, তো তুমি কাঁদো কেন? বলে, আব্বা আমি কাঁদতেছি, এত সুন্দর নুরানি চেহারা, যে চেহারাটা দেখলে খিদা থাকে না, এই সুন্দর চেহারার মানুষটার গায়ে তায়েফের ছেলেরা পাথর মারছিল কেমনে? আমি এই টেনশনে কাঁদতেছি, এই মায়ায় পড়ে কান্দি। বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি নবীকে অনেক ভালোবাসো? ছেলেটা বলতেছে, আব্বা আল্লাহর কসম, আপনার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। কথাটা বলছে কিন্তু অনেক দূরে দাঁড়াইয়া। জিবরাইল আমিন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কানে এই কথাটা পৌঁছে দিয়েছে। আপনারা এখানে বসে নবীজির জীবনী শুনতেছেন, সাহাবায়ে কেরামের জীবনী শুনতেছেন, উলামায়ে কেরামের কথা শুনতেছেন। কার মহব্বতে? এই খবর রাসূলুল্লাহ রওজা পাকে আল্লাহ পৌঁছে দিতে পারে কি পারে না? তাহলে আসেন না আরেকটু ইতমিনান হওয়ার জন্য, স্যাটিসফাইড হওয়ার জন্য, আত্মপ্রশান্তি লাভের জন্য, পিস অফ মাইন্ড, প্রশান্তি অর্জন করার জন্য ইয়াকিন বাড়ায় দিয়ে আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে, বেজার হচ্ছে, আর 10-15 মিনিট বললে খুব বিরক্ত হবে। পিছনের বাবারা চলবে কি চলবে না? তাহলে আবার একটু তাকবীর দিয়ে জাগ্রত করেন তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নবীদের কান বরাবর যখন কথা পৌঁছে গেছে, আল্লাহর নবী এই লোক সমাজের মাঝেই দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো, আমার কাছে আসো। পিতা ডাক দিয়ে কয়, তোর কপাল লাগিয়ে গেছে, আল্লাহ রাসূল তোরে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার ছেলেটা কাছে আসছে, কাছে আসার পরে আল্লাহর নবী কয়, তুমি কি বলছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন, আবার বলো। ছেলেটা আবার বলছে, বলতেছেন আবার বলো। সাহাবী আবার বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমার বাবা কোথায়? বলে, ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়ে আছে। বলে, তোমার কোমরে না তোমার আম্মু তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা বের করো। ভাইয়া বাচ্চাটা কার গো? বাচ্চাটা একটু কোলে রাখেন তো, হাঁটা চলা করতেছে তো ডিস্টার্ব হচ্ছে, মানে মনোযোগে আমার একটু বাধা আসতেছে। বাচ্চাটা কার? বাচ্চাটা কোলে রাখেন। একটা ক্লাস চলাকালীন অবস্থায় যদি একটু চলাচল করা হয়, এটা অমনোযোগী হয়ে যায় না? মাক্কি ঠিক রাখুন লাগবো না? মনে আসেনি? মাক্কি সই রাখুন লাগবো না? তো মাক্কি সই রাখতে গেলে তো মনে করেন সব কিছু ঝামেলা মুক্ত হইতে হইব। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। তো এবার ডাক দিয়ে বলতেছে, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে? সাহাবী বলতেছেন, আল্লাহু আকবার, আমার মা তরবারি দিছে, এটা আপনি জানলেন কেমনে? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ আমাকে জানায় দিছে, আমাকে জানায় দিছে। এর দ্বারা আবার বুঝা নিয়েন না যে গায়েবের মালিক রাসূল। গায়েবের মালিক একমাত্র কে? আমগো দেশে তো নরসিংদী মাধবদী আছে কিনা জানি না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শরীরের কাছে যাওন যায় না, ফাটা ছাগলের গন্ধ কর। হ্যাঁ, লাল চালু বাইন্দা থুইছে, মাথার চুল জট বাইন্দা রইছে। হ্যাঁ, দেখবেন গরব হইয়া মক্কার কুত্তা খেদায়। আর এই বেড়ার পিছনে দেখবেন নারী পুরুষ সমান মিলা ভাবে যায়,
যায় আর ডাক দে বাবা কি জেগেছি যে তুমি বাবা দয়াল আমার শহীদ গো বাবা খেলা দেখাইলা গো দয়াল বাবা 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 এর সাথে বালা ওয়াদার আমি করতাম না কষ্ট হইতেছে যারা বলে গাঁজা খাওয়া যায় যারা বলে বিড়ি খাওয়ার তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা জুরে জুরে বিড়ি টানা যারা বলে নারী পুরুষ সমান তালে জিকির করা যায় আছে বাইরের বাতি নিবাও ভিতরের বাতি জ্বালাও আমার বন্ধুগণ যারা শরীয়তের পর্দার বিধানকে উপেক্ষা করে বাতিল জাহের করার উদ্দেশ্য প্রণোদিত করে যারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় যারা আমাদেরকে আশিক রাসূল মনে করে না বিশ্বাস করো মুসলমান এদের অন্তরে মূলত আল্লাহর মহব্বত নাই এদের অন্তরে পেট পূজার মহব্বত মাজার পূজার মহব্বত শিরক বিদআতের মহব্বত ইমানদারদের অন্তরে কার মহব্বত চিল্লা বলেন কার মহব্বত আর এই বয়ানগুলো শোনার জন্যই তো এই মাহফিলের ব্যবস্থা করা ঠিক কিনা বলেন পোলা দেওয়ার মালিক কেডা মাইয়া দেওয়ার মালিক কেডা না দেওয়ার মালিক কেডা বাবা হ্যাঁ বাবা আরে বাপ রে বাপ এই কথা আমরা কই দিকে কই হুজুরা খালি গীবত করে হুজুরা ঘরের বাইরে খায় খালি গীবত করে সোরার ঘরের সোরা কোনটা গীবত আর কোনটা হালত তো দাদাই নি বুঝাই যায় একটা হইলো গীবত একটা হইলো হালত আর মুসলমানদের উম্মতের আমলের হালত যদি জয়ীফ হয় দুর্বল হয় অকেজ হয় এটাকে প্রকাশ করার দায়িত্ব উম্মতের আলেমদের কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে আবার কোন আমিন এবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রাসূল আল্লাহ পাক আপনাকে জানায় দিয়েছে হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূল গায়েব জানেন না তবে আল্লাহ যদি রাসূলকে গায়েব জানায় কেউ ধরে রাখতে পারে আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন তুমি বের করো তরবারিটা তো ছোট্ট তরবারি বের করছে আল্লাহ রাসূল হাতে নিলেন তরবারিটা হাতে নিয়ে বলতেছেন তোমার বাবা কোথায় বলে ওই যে পিছনে দাঁড়িয়ে আছে বলে তুমি বলেছো তোমার বাপের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো এই নাও তরবারিটা দিয়ে দিলাম এই তরবারিটা নিয়ে তোমার বাবা যে দাঁড়ায় আছে কথাটার প্রমাণ দাও এই তরবারিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কাটতেন না আমার হাতে দাও সুবহানাল্লাহ কইলেন না একটু জোরে কোন সুবহানাল্লাহ তরবারিটা নিছে একটু কালক্ষেপণ করেন নাই আমি আমনে হইলে তো কইতাম আব্বারে মারমু আম্মানে মারমু কয় না কিন্তু এই বালক সন্তান তরবারিটা হাতে নিয়া বাপের দিকেও চাইছে না খালি রাসূলুল্লাহর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দিল বলতেছে মার স্বপ্ন সত্য মাই কইছে এই তরবারির মাধ্যমে আপনি নাকি আমাকে জান্নাতের টিকিট দিবেন আর ভাইরা আবার আল্লাহর নবী এই বালক সাহাবী তরবারি খানা লইয়াও ছোট্ট খন্দকটা লইয়া ধাঁধা করে দৌড়িয়ে চলে গেলেন বাবার কাছে বাবাও দেখেন কেমন আশিক রাসূল বাবার অন্তরে দেখেন আমার বন্ধুগণ কেমন মাওলা পাকের মহব্বত রব্বে কাবার মহব্বত বাবা যখন দেখলেন সন্তান তরবারি নিয়ে তার কল্লাটা কাটার জন্য দৌড় মারছে বাবা একটু ওই দিক সেদিক নড়াচড়া করলেন না জায়গায় দাঁড়িয়ে রইলেন আর যেই জায়গায় দাঁড়িয়ে আছো আমার ওই জায়গার মাটিটা বাবার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মরু প্রান্তের বালিগুলি খুটলায় উপরের দিকে তোলে আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে বালি রে জমিন রে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি তোরে সাক্ষী রেখা যে আমার মতন গরিব মানুষের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম আল্লাহ দিয়ে দিছে আমি কত বড় ভাগ্যবান বাবা আমার সন্তান আল্লাহ আমার ঘরে দিয়ে দিয়েছে পাক্কা আশিক রাসূলের জন্য আমার ঘরে হইছে রাসূলের কথা মোতাবেক আমার কল্লা কাটার জন্য দৌড় মারছি না আমি দেইনি যাব না আমি বামি যাব না বাবা শুধু দাঁড়িয়ে আছি
এইবার এই বালক সাহাবী তরবারি খানা লইয়া যাইয়া আমার বন্ধুগণ বাবার সামনে দাঁড়াইলেন। বাবার সামনে দাঁড়াইয়া বাবাকে শুধু এতটুকু বললেন, আব্বা বলেছিলাম আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আব্বা, ও আব্বা, ওই রাসূলকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি। ওই নবী কইছে আমাকে আপনার কল্লাটা কাইটা নিয়ে তার হাতে দিতে। ও আব্বা, আপনার চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? বলেন কার? ছেলেটা তরবারি উঁচু করে বাবার কল্লা বরাবর যখন মারবে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল পিছন থেকে বলতেছেন, থামো, পরীক্ষায় পাশ করছো, কল্লা কারণ লাগবো না, আয়া করো। তুমি তোমার বাপের চাইতে আমার বেশি ভালোবাসো, আসো আসো তুমি এদিকে আসো। এবার ছেলেটা তরবারি নামাইছে, নামায়া বাপের কাছে দাঁড়াইছে। পিতা পুত্রের মহাব্বত লোহা আর চম্বুকের মতন না ভাই। যখন বিপদ কাটটা জায়গা তখন দেখবেন যে পোলায়ও বাপেরে ছাড়ে না, বাপেও পোলারে ছাড়ে না। তো এবার বাবায় পোলারে জড়ায় ধরছে, পোলায়ও বাপেরে জড়ায় ধরছে। যখন জড়ায় ধরছে এবার আল্লাহ রাসূল বলতেছেন, বাপে বুতে মিললে আমার কাছে আসো, বাপে বুতে মিললে আমার কাছে আসো। যখন আসতেছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার বাবার হাতে তরবারিটা দাও আর তোমার জায়গা আমার বুকে, আসো আমার বুকের সাথে বুক লাগাও। এত আস্তে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, শামতলির যুবকেরা ঈদের আমেজ এখনো যায় নাই, তাদের ইমানি ইমেজ নষ্ট করে নাই। আল্লাহ তোমাকে মহাব্বত করে ঈদের আনন্দে তোমার রাসূলের হাবিবের আনন্দ মহাব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য উম্মতের আলেমদের ডেকে মাহফিলের ব্যবস্থা করেছে। কাল হাসরের ময়দানে যেই নবীকে দুনিয়াতে দেখতে পাই নাই, কাল হাসরের ময়দানে ওই নবী যেন এই শামতলি যুবকদেরকে ও আল্লাহর আলেমদেরকে আমাদেরকে যেন ডাক দিয়ে বলে, আসো তোমরা আমার বুকের সাথে বুক লাগাও। চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ রাসূল বলতেছেন, আসো তোমার জায়গা আমার বুকে। বাবা আবার পিছন দিক দিয়ে আস্তে করে পিঠটা ঠেলা দিয়ে কয়, যা তোর কপাল লাগছে, রাসূলুল্লাহর বুকের লগে তোর বুক লাগবে, তোর বুক লাগবে, নবীদের বুকের লগে তোর বুক লাগবো, যা। এভাবে যখন আদর করে ঠেলা দিছে ছেলেটা কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীকে বুকে জড়ায় ধরে বাবাকে এবার ডাক দিয়ে কয়, তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে না জানায় কবর দিও না, কবর দিও না, আমারে না জানাইয়া কবর দিও না। পিতা ডাক দিয়া কয়, কেন গো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলতেছেন, তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে খবর দিও, আমি নিজে তার লাশটা গোসল করায় দিমু, নিজে তার গায়ে কাফনের কাপড়টা পেঁচায় দিমু, আমি রাসূল নিজে তার কবরে তারে কোলে করে নামায় দিমু, আমি রাসূল নিজেই তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজেই তার কবরে মাটিটা সম্পূর্ণ করে দেব। এই কথা শোনার পরে আমার আপনার পোলাপান যদি শুনতো তাইলে তো রাসূলুল্লাহর বুক থেকে আইয়া পড়তো। রাসূলকে জড়ায় ধরে কই, ইয়া রাসূলুল্লাহ কোন দিন হইব আমার সেই সুমরণ? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমার জীবন মরণ সবই তো আল্লাহর জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, তুমিও কি রাজি? ছেলেটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কত ভালো, আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াইবেন। ও আব্বা, আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার বন্ধুগণ হাজার হলো বাবা, চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা অবশ্যই সত্যি হবে। তবে নবীজি
গো, আমার দিল বলি মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না, অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই, তবে শুনিয়ে নাও তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানে তুমি মাটি দিও না। যাও তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দুজনে মিলে বাড়িতে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসান্নিফগণ লিখেন 3 দিন পরে ছেলেটার গায়ে এমন জ্বর আসলো, জ্বরে শরীর পুড়ি যাওয়ার ভাব, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটি কালো হয়ে গেছে। বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বিবিরে আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দিই। আমার মনে হয় মালাকুল মউত আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি এসে গেছে। আরে বন্ধুরে মার বাবা দুজনে মিলিয়া আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াকফ করে দিল, সন্তানকে দান করে দিল। ইন্দিবিন টাইম হাজার হলো মা সন্তান কপালে বারবার নেকড়া ভিজায় কাপড় ভিজায়া পানি জল পট্টি দেয় গো, শরীরের তাপ যেন কমে যায়, গায়ের তাপ যেন কমে যায়। মাকে এবার আস্তে করে সন্তান মায়ের হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দিয়ে কয় আব্বু আম্মু সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রাসূল খবর পাইলে আল্লাহ রাসূল নিজেই আমার জানাজার নামাজ পড়াইব, আমার লাশটা ধোয়াইয়া দিব, আমার কবরে নামাইব গো মা। এটা তোমরা সবাই জানো, আমিও জানি, কিন্তু আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী এতিম নবী, ওই মা ওই আমার আব্বু। আমি যদি রাত্রিবেলা মারা যাই, এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী যদি তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল যদি আমার লাশটা ধোয়াইতে আসে, মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মিনিট দূরে, এই রাস্তা দিয়ে নবীর রাস্তা হবে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া। ওই মা আবু জাহেলের ব্যাপার ভালো না, আব্বু গো আমার ওই নবীর রাত্রিবেলা যদি আবু জাহেল একা পাইয়া আমার নবীর গায়ের উপর আঘাত করে, আমার নবীর উপর আক্রমণ করে, মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমাদের বাপ মার দুই স্বামী আর স্ত্রীর হাত বুকে নিয়ে আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই, আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আব্বু আম্মু গো তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নবীকে খবর দিও, রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিও না, কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আমার ভাইরা পিতা মাতা দুজনেই ডাকতে বললেন, বাবারা ওয়াদা করলাম, প্রমিস করলাম, তুই যদি দিনের বেলায় মারা যাস তাইলে এতিম নবীর খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার বন্ধুগণ সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন, সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়া নবীর না জানাইয়া এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ খবর পাইছি আপনার ওই আশিক পাগল আপনার হুকুম পাইয়া যে কেন বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগল মারা গেছে গো নবীজি। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন,
দাঁড়াইয়া ডাক দিয়ে বলে দেরি করো কেন? আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার লাশটা গোসল করাবো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করবো। এই সাহাবী কান্দারে ডাক দিয়ে বলে নবীজি গো আর যাইতে হবে না, আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই পাগল তার মা বাপ কাউরে না জানে কবর দিয়ে ফেলাইছে। নবীজি ভারাক্রান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যে ডাক দিয়ে বলি কি গো আল্লাহর বান্দা বান্দিগণ, বললাম কি আর করলা কি? আমার বন্ধুগণ মা বাপ দুজনই কান্দার হাত দূর করে বলে নবী গো আমাগো দোষ নাই, জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানের ছোট্ট অবস্থায় এমন ভাবে আপনারে ভালোবাসে। হুজুর আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম নিয়ে মারা গেছে, আমাদের সন্তান মৃত্যুর আগ মুহূর্ত আমাদেরকে বলেছে আব্বু আম্মু আল্লাহকে এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি মা গো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলা মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। আবু জাহেলের ব্যবহার ভালো না, আবু জাহেল আমার নবী একা পাইলে মারবি, আর আল্লাহ রাসূল এই মার খাইয়া যদি আমারে দাফন কাফন করতে আসে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতাম? ওগো নবীজি আমাদের ছেলে রাত্রিবেলায় মারা গেছে জন্য আপনার আর খবর দেয়নি, আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনার এত ভালোবাসি। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বইকে কই 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 আমার ওই পাগলের খবরটা কই? ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো। আমার বন্ধুগণ আল্লাহ নবী পাগলের কবরের কাছে গেলেন, কবরের কাছে যে কবর উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আর এক হাতের সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে আল্লাহ দেন না দেন না, নবীর আশিকের একটা ডাক দেন না দেন না দেন না দেন না। আরে কার জীবনে কি গুনাহ আছে গুনাহ মাফ দেওয়ার জন্য? আরে বলেন না ইয়া আল্লাহ, ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ এই বালক সাহাবী আমারে এত ভালোবাসে, মাবুদ গো আমি তারে ভালোবাসি। ও আল্লাহ আমি নবী তোমাকে বলে দিলাম তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দাও হাসি, তুমি যদি দিয়ে দাও হাসি বাচ্চাটা হয়ে যাবে জান্নাতবাসী। বাদান সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহ রাসূল আল্লাহকে হাসতে বলতেছে, এটা বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। আমার ভাইরা কিছুক্ষণের মধ্যেই এমন হয়ে গেল মুহতারাম মাহাজিরিন রব্বে কাবা হাসি দিয়ে দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দিলেন এই বাচ্চাটা জান্নাতি। তাহলে আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? والذين آمنوا أشد حبا لله। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করে, আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আমার ভাইরা আল্লাহকে কি কোন পদ্ধতিতে ভালোবাসবো, কোন তরিকায় ভালোবাসবো, কার আদর্শ জীবনে বাস্তবায়ন করলে আল্লাহকে ভালোবাসা হবে, এই বিষয়গুলি আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনে নিয়ে আমল করব, সমাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।